রাজ্যপালকে ফের নিশানা শিক্ষামন্ত্রী, রাজ্যপালকে বিপর্যয় কটাক্ষ প্রাক্তন। কেরল এবং বিহারের রাজ্যপালকেও নিশানা। সিবি আনন্দ বোসকে সরাসরি আক্রমণ, রাজ্যপালকে সরানোর দাবি প্রাক্তন। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, রাজ্যপালকে আবারও নিশানা শিক্ষামন্ত্রীর, রাজ্যপালকে বিপর্যয় কটাক্ষ প্রাক্তন। কেরল এবং বিহারের রাজ্যপালকেও নিশানা। সিবি আনন্দ বোসকে সরাসরি আক্রমণ, রাজ্যপালকে সরানোর দাবি প্রাক্তন। রাজ্যপালকে আবারও নিশানা শিক্ষামন্ত্রী, রাজ্যপালকে বিপর্যয় কটাক্ষ ব্রাত্য। কেরল এবং বিহারের রাজ্যপালকেও নিশানা। ঠিক কি বলেছেন ব্রাত্য বসু, শোনাবো আপনাদের। উচ্চশিক্ষায় বেশ কিছুদিন যাবৎ এক ধরনের বিপর্যয় চলছে। সেই বিপর্যয় পাঞ্জাবেও সত্য, বিহারেও সত্য, কেরালাতেও সত্য। সেই বিপর্যয়ের নাম কখনো বনোয়ারিলাল পুরোহিত, কখনো মিস্টার আরলেকার, কখনো আরিফ মোহাম্মদ, আবার কখনো আনন্দ বোস। এই বিপর্যয়রা বিভিন্ন রাজ্যে আমার ধারণা তাদের চলে যাওয়ার সময় ঘনিয়ে এসছে। নির্বাচিত সরকারের সঙ্গে তিনবারের, আমাদের ক্ষেত্রে আমার তিনবারের মুখ্যমন্ত্রী, নির্বাচিত সরকার এবং তিনবারের মুখ্যমন্ত্রী, কোন মনোনীত লোক যারা এক ধরনের বৈরিকীকরণ, স্যাফ্রনাইজেশন ছড়ানোর যে ভুয়ো কৃত্রিম একটা হাইপার রিয়েলকে রিয়েল বলে কল্পনা করে নিয়ে যে ধরনের বিপর্যয় ঘটানোর চেষ্টা করেছিল, আমার মনে হয় সেই বৃত্তেরও এবার একটা সমাপিকা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত। রিপাবলিক বাংলায় রাজ্যপালকে আবারও একবার নিশানা করলেন শিক্ষামন্ত্রী। রাজ্যপালকে এবারে বিপর্যয় বলে কটাক্ষ করছেন তিনি। শুধুমাত্র এ রাজ্য নয়, কেরল এবং বিহারের রাজ্যপালকেও নিশানা করেছেন শিক্ষামন্ত্রী। আমার মনে হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্যব্রত বসু প্রতিভার সঙ্গে সুবিচার করছেন না। তৃণমূল কংগ্রেস তাদের সর্বভারতীয় তফাৎ করিয়ে ফেলেছে। অবিলম্বে উচিত সেক্রেটারি জেনারেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ওই জায়গায় প্রাপ্ত বসুকে স্থলাভিষিক্ত করা। কারণ তিনি যখন বাংলার বাইরে তার প্রতিভাকে প্রসারিত করতে চাইছেন, তখন এটাই উপযুক্ত সময় তাকে সর্বভারতীয় তৃণমূলের সর্বভারতীয় দায়িত্ব দেওয়ার। যারা গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে, যাদের কারণে আজকে শিক্ষামন্ত্রী জেলে, অধিকাংশ আধিকারিক জেলে, যাদের কারণে প্রতিনিয়ত মহামান্য আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভৎসনা করছে যে কেন কিছু লোককে বাইরে রেখে দেওয়া হচ্ছে, কেন এখনো ঢুকিয়ে দেওয়া হচ্ছে না। তো সেই দলের শিক্ষামন্ত্রী আজকে এই কথা বলছেন, উনি নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন? মন্ত্রিত্ব তো একটা বহমানতা, একটা কন্টিনিউটি। আগের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি জেলে, আর এখন যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি রেলে চেপে এখন পৌঁছে যেতে চাইছেন কেরলে, পৌঁছে যেতে চাইছেন বিহারে। মানুষের বিচার করবে। 29টি আসনে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসের শরীরী ভাষা এরকম মনে হচ্ছে 329টি আসনে তারা জয়লাভ করেছেন। ভারতবর্ষের সরকারটা তারাই চালাচ্ছেন। অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন কেন্দ্রের বিরুদ্ধে। সর্বভারতীয় দল তো মোদীকে তো গদি ছাড়া করে দিয়েছিলেন, হিমালয়ে পাঠিয়ে দিয়েছিলেন প্রায় নির্বাচনে। অমিত শাহ তো জেলে ঢোকার তারিখ গুনছিলেন। ক্ষমতা থাকে, এটা চ্যালেঞ্জ। অনাস্থা প্রস্তাব নিয়ে আসুন, আস্থা ভোটে অংশগ্রহণ করুন, সরকারকে ফেলে দিন, ফেলে দিয়ে আপনাদের সরকার তৈরি করুন। মানুষ তৃণমূলকে দেখেছে, তৃণমূলের আচরণ দেখেছে, আবার ভোট পরবর্তী হিংসা দেখেছে। মুখ্যমন্ত্রীর 8টি ওয়ার্ডের, নিজের কেন্দ্রে 8টি ওয়ার্ডের মধ্যে 5টায় পরাজিত হতে দেখেছে। নন্দীগ্রামে 8,000 ভোটের ব্যবধান দেখেছে। পূর্ব মেদিনীপুরে 2টো সিটকে হারতে দেখেছে। সন্দেশখালীতে বিজেপি লিড দেখেছে। উত্তরবঙ্গে শূন্য করে তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিয়েছে। সুতরাং 39% ভোট আছে বিজেপির। মানুষ আমাদের সঙ্গে আছে। আর আমি রাজভবনের মুখপত্র নই, আমি তাদের প্রতিনিধি নই, আমি রাজ্যপালের অ্যাডভোকেট নই। যা উত্তর রাজ্যপাল দেবেন সেটা রাজ্যপাল দেবেন।
একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, রাজ্যপালকে আরো একবার নিশানা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালকে বিপর্যয় বলে কটাক্ষ করছেন তিনি। শুধুমাত্র এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল নয়, কেরল এবং বিহারের রাজ্যপালকেও নিশানা করেছেন ব্রাত্য বসু। রাজ্যপালকে ফের নিশানা শিক্ষামন্ত্রী। রাজ্যপালকে বিপর্যয় কটাক্ষ ব্রাত্যর। কেরল এবং বিহারের রাজ্যপালকেও নিশানা। সিবি আনন্দ বোসকে সরাসরি আক্রমণ। রাজ্যপালকে সরানোর দাবি ব্রাত্যর। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, রাজ্যপালকে আবারও নিশানা শিক্ষামন্ত্রীর। রাজ্যপালকে বিপর্যয় কটাক্ষ ব্রাত্যর। কেরল এবং বিহারের রাজ্যপালকেও নিশানা। সিবি আনন্দ বোসকে সরাসরি আক্রমণ। রাজ্যপালকে সরানোর দাবি ব্রাত্যর। রাজ্যপালকে আবারও নিশানা শিক্ষামন্ত্রী। রাজ্যপালকে বিপর্যয় কটাক্ষ ব্রাত্যর। কেরল এবং বিহারের রাজ্যপালকেও নিশানা। ঠিক কি বলেছেন ব্রাত্য বসু শোনাবো আপনাদের। উচ্চশিক্ষায় বেশ কিছুদিন যাবৎ এক ধরনের বিপর্যয় চলছে। সেই বিপর্যয় পাঞ্জাবেও সত্য, বিহারেও সত্য, কেরালাতেও সত্য। সেই বিপর্যয়ের নাম কখনো বনোয়ারিলাল পুরোহিত, কখনো মিস্টার আরলেকার, কখনো আরিফ মোহাম্মদ, আবার কখনো আনন্দ বোস। এই বিপর্যয়রা বিভিন্ন রাজ্যে আমার ধারণা তাদের চলে যাওয়ার সময় ঘনিয়ে এসছে। নির্বাচিত সরকারের সঙ্গে তিনবারের, আমাদের ক্ষেত্রে আমার তিনবারের মুখ্যমন্ত্রী, নির্বাচিত সরকার এবং তিনবারের মুখ্যমন্ত্রী, কোন মনোনীত লোক যারা এক ধরনের বৈরিকীকরণ, স্যাফ্রনাইজেশন ছড়ানোর যে ভুয়ো কৃত্রিম একটা হাইপার রিয়েলকে রিয়েল বলে কল্পনা করে নিয়ে যে ধরনের বিপর্যয় ঘটানোর চেষ্টা করেছিল, আমার মনে হয় সেই বৃত্তেরও এবার একটা সমাপিকা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত। রিপাবলিক বাংলায় রাজ্যপালকে আবারও একবার নিশানা করলেন শিক্ষামন্ত্রী। রাজ্যপালকে এবারে বিপর্যয় বলে কটাক্ষ করছেন তিনি। শুধুমাত্র এ রাজ্য নয়, কেরল এবং বিহারের রাজ্যপালকেও নিশানা করেছেন শিক্ষামন্ত্রী। আমার মনে হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্যব্রত বসু প্রতিভার সঙ্গে সুবিচার করছেন না। তৃণমূল কংগ্রেস তাদের সর্বভারতীয় তফা খুইয়ে ফেলেছে। অবিলম্বে উচিত সেক্রেটারি জেনারেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ওই জায়গায় ব্রাত্য বসুকে স্থলাভিষিক্ত করা। কারণ তিনি যখন বাংলার বাইরে তার প্রতিভাকে প্রসারিত করতে চাইছেন, তখন এটাই উপযুক্ত সময় তাকে সর্বভারতীয় তৃণমূলের সর্বভারতীয় দায়িত্ব দেওয়ার। যারা গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে, যাদের কারণে আজকে শিক্ষামন্ত্রী জেলে, অধিকাংশ আধিকারিক জেলে, যাদের কারণে প্রতিনিয়ত মহামান্য আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভৎসনা করছে যে কেন কিছু লোককে বাইরে রেখে দেওয়া হচ্ছে, কেন এখনো ঢুকিয়ে দেওয়া হচ্ছে না। তো সেই দলের শিক্ষামন্ত্রী আজকে এই কথা বলছেন, উনি নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন? মন্ত্রিত্ব তো একটা বহমানতা, একটা কন্টিনিউটি। আগের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি জেলে, আর এখন যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি রেলে চেপে এখন পৌঁছে যেতে চাইছেন কেরলে, পৌঁছে যেতে চাইছেন বিহারে। মানুষের বিচার করবে। 29টি আসনে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসের শরীরী ভাষা এরকম মনে হচ্ছে 329টি আসনে তারা জয়লাভ করেছেন। ভারতবর্ষের সরকারটা তারাই চালাচ্ছেন। অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন কেন্দ্রের বিরুদ্ধে। সর্বভারতীয় দল তো মোদীকে তো গদি ছাড়া করে দিয়েছিলেন, হিমালয়ে পাঠিয়ে দিয়েছিলেন প্রায় নির্বাচনে। অমিত শাহ তো জেলে ঢোকার তারিখ গুনছিলেন। ক্ষমতা থাকে, এটা চ্যালেঞ্জ। অনাস্থা প্রস্তাব নিয়ে আসুন, আস্থা ভোটে অংশগ্রহণ করুন, সরকারকে ফেলে দিন, ফেলে দিয়ে আপনাদের সরকার তৈরি করুন। মানুষ তৃণমূলকে দেখেছে, তৃণমূলের আচরণ দেখেছে, আবার ভোট পরবর্তী হিংসা দেখেছে। মুখ্যমন্ত্রীর 8টি ওয়ার্ডের, নিজের কেন্দ্রে 8টি ওয়ার্ডের মধ্যে 5টায় পরাজিত হতে দেখেছে। নন্দীগ্রামে 8,000 ভোটের ব্যবধান দেখেছে। পূর্ব মেদিনীপুরে 2টো সিটকে হারতে দেখেছে। সন্দেশখালীতে বিজেপি লিড দেখেছে। উত্তরবঙ্গে শূন্য করে তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিয়েছে। সুতরাং 39% ভোট আছে বিজেপির।
মানুষ আমাদের সঙ্গে আছে। আর আমি রাজভবনের মুখপত্র নই, আমি তাদের প্রতিনিধি নই, আমি রাজ্যপালের অ্যাডভোকেট নই। যা উত্তর রাজ্যপাল দেবেন সেটা রাজ্যপাল দেবেন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, রাজ্যপালকে আরো একবার নিশানা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালকে বিপর্যয় বলে কটাক্ষ করছেন তিনি। শুধুমাত্র এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল নয়, কেরল এবং বিহারের রাজ্যপালকেও নিশানা করেছেন ব্রাত্য বসু।